আজ রবিবার, তো বাবা বললো একটু চিলি চিকেন বানাতে, তো আমি আর মা চিলি চিকেন বানানোর জন্য রেডি করছি। প্রথমে নুন দিয়ে দেবো, নুন দিলাম, তারপর একটু লঙ্কার গুঁড়ো গুঁড়ো দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আমি কিভাবে বানাই তোমরাও দেখে নাও, এরকম করে বানিয়ে খেয়ে দেখো কি সুন্দর লাগে খেতে। এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। তারপর একটু ভিনেগার দিয়ে দিল, একটু সয়া সস দিয়ে দাও, ব্যাস। এবার একটু টমেটো সস দিয়ে দিল। এবার এটা ভালো করে নেড়েচেড়ে মেখে নেবে। এবার ডিমটা ভেঙে আমি ভালো করে ফেটাবো, তাই তো? তারপর এটা কি দিচ্ছ? এটা কর্নফ্লাওয়ার দেবো, দাও ভালো। কর্নফ্লাওয়ার 2 চামচ, ময়দা 1 চামচ। এবার ফেটাবো ভালো করে, তাই তো? তারপর একটু ম্যারিনেট করে 10 মিনিট রেখে দাও, তারপর তেলে পকোড়ার মতো করে ভেজে নেবো। ঠিক আছে। আর এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো এটা কেটে রেখেছি, বানাবো চিলি চিকেন। তো ফেটানো হয়ে গেছে, এবার পকোড়া বানিয়ে নেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার পকোড়াগুলো ভেজে নেবো লাল লাল করে। এবার পকোড়াগুলো ভালো করে ভেজে নেবো একটা একটা করে। পকোড়াগুলো এবার ভালো করে তুলে নেবো, ভাজা হয়ে গেছে লাল লাল করে। পকোড়া নামিয়ে নিয়েছি। এবার রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে, এবার টমেটো সস দিয়ে দিলে, এবার একটু সয়া সস দিয়ে, এবারের মধ্যে ধনে পাতা কুচিগুলো দিয়ে তারপরে পকোড়াটা দিয়ে দেবে। এবার ওই জলটা ওর মধ্যে দিয়ে দাও, ব্যাস রেডি হয়ে গেল চিলি চিকেন। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে আর একটু জল দিয়ে ব্যাস রেডি হয়ে গেল চিলি চিকেন। কেউ খেতে চলে আসে আমাদের বাড়িতে।